হুম, এই তো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এ পাশ দিয়ে চুলাতে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এই যে দেখুন আমি কিন্তু কচুর লতিটা কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু এভাবে কেটেছি। তো চিংড়ি মাছ রান্না করব। তো দেখতে থাকুন আমার সাথে আমি কীভাবে চিংড়ি মাছ কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আর আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি এখানে হচ্ছে লবণ আর অল্প হলুদ দিয়ে দিব। অল্প করে হলুদ দিয়ে দিলাম। এখন নেড়ে নেব। এটা কিন্তু আমি ভালো করে ভেজে নিব। এটা ভাজা হতে থাক। আর এ পাশ দিয়ে দেখুন এই যে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুটা। আর হচ্ছে এই যে এখানে মশলা বেটে নিয়েছি। এখানে আদা রসুন আর হচ্ছে এলাচ কাঠ এগুলো বেটে নিয়েছি। আপনারা কিভাবে মশলা দেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবে হালকায় ভাজবো। আর কালারটা কিন্তু দেখুন এরকম রাখতে হবে, বেশি ভাজলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই যে মশলা বেটে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপরে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এই তো দেখুন আমার মশলাটা ভাজানো হয়ে গেছে। আমি একটু হালকা পানি দিয়ে দেবো, না তো মশলাটা কিন্তু তলায় ধরে যাবে। এই যে দেখুন। আর এখন বাকি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এই যে 1 চামচ কিন্তু হলুদের গুঁড়া দেবো। লবণটা পরিমাপ যে যেরকম খান। এর পাশ দিয়ে আমি মরিচের গুঁড়ি দিয়ে দেবো। ঝালটা কিন্তু নিজের মতন। আমি একটু ঝাল বেশি খাই, এর জন্য যে মরিচের গুঁড়িটা একটু বেশি দিলাম। অল্প একটু ধনার গুঁড়ি দেবো, খুবই সামান্য। এটা একটু দিয়ে দিলাম। এখন এখানে পানি দিয়ে দেবো। এটা কষানো হতে থাক। আর এর পাশে বাকি কাজগুলো আমি করে নিই। এই তো দেখুন আমার তেল ছড়ে গেছে। আর আমি প্রতিটা রান্নায় কিন্তু বলে রাখি যে তেল ছড়ে গেলে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। যে ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু আমি কচুর লতিটা, এই যে দেখুন এখন কিন্তু কচুর লতিটা ঢেলে দেবো। যেটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। কচুর লতি যত কষাবেন তত টেস্ট। দেখুন এখন আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিব। আর অল্প জালে এটা কষাবো। কি অবস্থা রান্নার? এই তো দেখুন আমার কিন্তু কচুরলতি রান্না হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নিব। এই তো দেখুন কচিগুলো এই যে দেখুন কি সুন্দর হয়ে কিন্তু গলে গেছে। দেখা যাক আমার রান্না কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন কালারটা দেখুন, মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কচুরলতি এভাবে কে কে রান্না করেন সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।